বেতন মাসে 17,500, চাকরির মেয়াদ 1 বছর, বছর শেষে বেতন দাঁড়ায় 2,10,000। কিন্তু এ চাকরি পেতে আবার ঘুষ দিতে হয় 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। আউটসোর্সিং এর নামে বেকারি মানুষগুলোর সঙ্গে এভাবেই চলছে দর কষাকষি। অল্প কয়েকজন লোক দেওয়ার সেটা আমি দিয়ে ফেলেছি। আর আপনার বলতে কিছু বললাম না, আপনার টাকার পয়সার কথা বলে আপনার মাথা গরম হয়ে যায়, তাহলে সবাই তো স্যার টাকা পয়সা সম্ভব না। আমরা তো আমরা যে পরিমাণ বলছেন সেই পরিমাণের অর্থ তো কি পরিমাণ বলা হয়েছে? 1.5 লক্ষ টাকা। 1,20,000 বলা হয়েছে স্যার। হ্যাঁ আচ্ছা, 1,20,000 বলা হয়েছে, 1.5 লাখ। এটা কি খুব বেশি বলা হয়েছে? বেশি স্যার। এখানে সরকারের সাথে করেন নাই না ভাই। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত এই কর্মীদের কপালে চিন্তার ভাঁজ, কারণ দুবেলা খাবার জোটানোই যে এখন কঠিন। গেল বছরের জুনে তাদের চাকরির মেয়াদ শেষ হলেও এখনো খেটে যাচ্ছেন বিনা বেতনে। আশা একটাই, পুনরায় নিয়োগ পাবেন, কিন্তু সেখানেই বাদ সেধেছে মোটা অঙ্কের ঘুষ। না, আরেকজন তো বলছিল হ্যাঁ দিব। টাকা দিব? হ্যাঁ। হ্যাঁ, কত দিতে হবে? 1,20,000। 1 লাখ? 1,20,000। 1,20,000? আপনি তো আমার 1 কইলেন, 5,000 টাকা বেশি। আপনি আমার রিকোয়েস্ট করছেন, আপনারা পজিটিভ একটা কম কি জানি, আপনি আমার রিকোয়েস্ট করছেন, আপনি বারবার কইতাছেন আপনার সমস্যা এই সমস্যা এই সমস্যা। ঠিক আছে, যদি সবার দিকে রিকোয়েস্ট করি তাহলে কি রিকোয়েস্ট রাখবো? আর রাখবো। এই যে ঠিকাদার খান এন্ড ব্রাদার্স, আর এই খান এন্ড ব্রাদার্স এর যে কোম্পানির যে মালিক, মূলত সেই মালিকের হয়ে কাজ করছে হচ্ছে মাহবুব আলম, যিনি আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে এক একজনের কাছে এক এক ধরনের অ্যামাউন্ট চাইছে। কাউকে 1,20,000, কারো কাছে হচ্ছে 1.5 লাখ টাকা করে চাইছে উনি। এখন বিষয়টা হচ্ছে আমরা যে প্রতিষ্ঠানে খাটতেছি মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, ওখানে আমরা প্রায় 10 মাস ধরে বেতন পাচ্ছি না। আমাদেরকে যখন ডিরেক্টর স্যার ঠিকাদারের অফিসে পাঠায়, তখন আমরা ঠিকাদারের অফিসে গেলে তখন আমরা বলি যে আমাদেরকে ডিরেক্টর স্যার পাঠাইছে, বলছে পুরনো লোক যারা আছে তাদেরকে পুনর্বহাল দেওয়ার জন্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তখন বলছে যে আমাদের পক্ষে এটা সম্ভব না, তো আমরা এটা ব্যবসার জন্য নামছি। তো যখন আমরা বলি যে কিভাবে কি হবে, তো ওনারা বলে আর কি যে এটা 1,20,000 টাকা। তো আমি যদি তাকে 1,20,000 টাকা দিয়ে দিই, 1 বছরে আসবে হচ্ছে গিয়ে 2,20,000 টাকা। তো আমি তাকে যে 1,20,000 টাকা দিই, আমি আমার বাল বাচ্চা নিয়ে কিভাবে চলবো? তাহলে তো আমাকে দুর্নীতি করতে হবে বাধ্যতামূলক। আমরা এই নরমাল কাজ করি, ঝাড়ু দেই, বাথরুম দুই, ময়লা ফালাই, এগুলা কাজ কইরা আমরা 1,20,000 টাকা কোত্থেকে দিব? 9 মাস ধরে আমরা কাজ করে আমাদের কোনো 1 টাকা হাতে নাই। এই যে রোজাটা গেছে, আমরা কোনো একদিন ইফতারি কিনে খাইতে পারি নাই। আমার সন্তানদের নিয়ে আমি একদিনে ইফতার করতে এক জায়গায় বসতে পারি নাই। দর্শক, এই অভিযোগের সত্যতা জানার জন্য মিসার্স খান অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির পরিচালক মাহবুব ও এই কর্মীদের মিটিং এ যা আলাপ হয় সেটাই দেখে আসি। টাকার কথা বলে যে টাকা আমাদের এখানে নিতে গেলে টাকা সিকিউরিটি জমা দিয়ে টেন্ডার নিতে হয়েছে, কাজটা ওয়ার্কার পারমিট নিতে হলে সিকিউরিটি নিতে, তাহলে আমরা কেন এই সিকিউরিটি দিতে যাবো? কারণ আমাদেরকে তো বলেন না যে তোমাদের সিকিউরিটি দিতে হবে। না, সেই কথাটা বলা হয়েছিল, কিন্তু আপনারা ওইটারে অন্যভাবে নিয়েছেন, এই জন্য আমরা ওইটা বলা হয়েছিল, কিন্তু ওইটা ভাবে নিয়ে আপনারা একেবারে হাসপাতালে ছড়াইয়া দিচ্ছেন, করেন নাই, বিব্রত বোধ হয়েছে, ছড়াইয়া দিয়া আপনারা জোট পাচ্ছেন, কেউ 1 টাকা দিবি না, এইভাবে না, তাহলে আপনাদের থেকে আমার টাকাও নেওয়া লাগবে না, আপনাদের দেওয়ার লাগবে না, এই বিতর্কেই যাওয়া লাগবে না। আপনি যদি বলতেন যে সিকিউরিটি মানি দিতে হবে তোমাদের, সিকিউরিটি মানি একটা স্যার ফিক্সড দেওয়া, কিন্তু আপনি কি আউটসোর্সিং এর মাধ্যমে কখনো কাজ করছেন? হ্যাঁ স্যার, কাজ তো করছি। মোটাও করেন না, আপনি যেটা কথা বলছেন মোটাও করেন না, আপনি আরো 2-4টা আউটসোর্সিং এর সাথে কাজ করেন। আমাদের তো কার্ড আছে সাথে, আমরা নইলে কার্ড কি এমন হয়েছে স্যার? আমাদের কার্ড না থাকলে আমরা আমাদেরকে রাখতে হবে। তবে যে সিস্টেমে কাজ করছে সেই সিস্টেমের কথা আপনি বলতেছেনই না। কিন্তু আমরা জিজ্ঞেস করতে মিটিং এ ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে বসলেন ঠিকাদার মাহবুব হোসেন। দেখেন, আউটসোর্সিং করতে গেলে এক গ্রুপ আরেক গ্রুপ, অনেক গ্রুপ আছে। আগে আওয়ামী লীগের লোকজন এগুলি করছে, এখন কাজ পায় নাই, এইটার লোক বিভিন্ন ধরনের সাপোর্টার তৈরি করার জন্য এগুলি তৈরি করতে। আউটসোর্সিং নিয়োগ বাণিজ্যের ব্যাপারে জানতে চাইলে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক। এর আগে এই সেম টেন্ডার আমরা আগে করছিলাম, করার পরে সেখানেও ঝামেলা হয়েছে, এটা বাতিল করছে। এই ক্ষেত্রে আমরা কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই, এই ক্ষেত্রে ব্যবস্থা ওদের সাথে ওরা কথা বলবে। কারণ আমার তো বললাম তো, আমার উত্তরকে আছে যে
টেন্ডারটা কল করলাম, টেন্ডারের ক্রাইটেরিয়া ফুলফিল করলো কিনা, লোয়েস্ট আছে কিনা, তাকে দাও। তিনি জড়িত কিনা জানতে চাইলে দেন ধর্মের দোহাই। শুনতেছেন, আমিও শুনতেছি, এবং আমার যে সুনাম অক্ষুণ্ণ হইতেছে, আমি যে আল্লাহ না করো কোনো যেন 1 পয়সা কারো খাইয়া না মরি, সেটা আমি এই ব্যাপারে আমি সচেতন। 1,20,000 টাকা, 1 লাখ টাকা এটা যেটা নেওয়া হয় এটা ঠিকাদার একা নেয় না, প্রতিষ্ঠান সহ ভাগে নেয়, যে কারণে এই ব্যাপারে প্রতিষ্ঠান সবসময় নীরব থাকে। এই ব্যাপারে শুনি আপনি বলার আগেই আমি সেটা ওদেরকে ডাইকা বলছি, এটা তো বলবে যে ডিরেক্টর দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি, ওই দিচ্ছি, এরকম কথা শোনা গেছে। সে নাকি এই কাজ করতে 25 লাখ টাকা খরচ করছে। তাহলে এগুলো মুখের কথা থেকে তো কিছু করতে পারি না, এটা এভিডেন্স লাগবে তো। সরকারি এসব প্রতিষ্ঠানে ঠিকাদারের মাধ্যমে লোকবল নিয়োগের নামে প্রকাশ্যে ঘুষ দাবির পরেও প্রতিষ্ঠান প্রধানের ধর্মের বাণীতে ঘুরছে নিয়োগ বাণিজ্য। 9 মাস বিনা বেতনে চাকরি করেও ঘুষের টাকার অভাবে হারাতে হচ্ছে চাকরি। মোহাম্মদ সায়েম, RTV।